কে বুঝাবে আমার এই সন্তানদেরকে যে এরা এই গুনাহ কিছু দেয় না, গুনাহ নিয়ে যায়, জীবন নষ্ট করে, যৌবন নষ্ট করে, শরীরের সক্ষমতা নষ্ট করে, যৌবনের শক্তি নষ্ট করে। প্রতিটা উলঙ্গ ছবি, প্রতিটা নর্তকীর নাচ, প্রতিটা জেনা ব্যভিচারের দৃশ্য, প্রতিটা মেয়ের পিছনে ঘোরা, প্রতিটা অবৈধ প্রেমের স্বপ্ন দেখা, এটা যৌবন নষ্ট করে, যৌবনের শক্তি নষ্ট করে। যার ফলে আমি তো প্রতিদিন বলি, আমার স্পষ্ট অসংখ্য যুবক এই অপাত্রে নিজের যৌবন নষ্ট করার কারণে, অসভ্য জেনা ব্যভিচার আর উলঙ্গ ছবির দৃশ্য দেখার কারণে অল্প সময় ব্যবধানে তাগড়া জওয়ান, কিন্তু একটু ফর ফর ফ্যান আলগি দেয়, ফ্যান টানে। বুঝেন নাই? প্যান্ট টানে কেন? প্যান্ট পরে যায়, দে প্যান্ট পরে যায়। আলহামদুলিল্লাহ, কোনো আলেমে দিন, কোনো মাদ্রাসার তালেবে এলেম কোনো দিন পায়জামা টানে না। কথা বোঝেন নাই? হ্যাঁ, গুনাহ, নাফরমানি, উলঙ্গপনা, বেহায়াপনা তার যৌবন শেষ করে দিছে, শরীরের সক্ষমতা নষ্ট করে দিছে, নষ্ট করে দিছে। হ্যাঁ, এজন্য এটাকে বোঝা উচিত। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি ভাবো তো তোমাকে বানাতে গিয়ে আমার কি পরিমাণ ইন্তজাম গেছে, অথচ তুমি করছোটা কি? করছোটা কি বলেন? এক এক যুবক যৌবনের শক্তি পেয়ে আল্লাহর সাথে নাফরমানি করছেন, আল্লাহর সাথে নাফরমানি। ভাইয়া, আল্লাহ পাক যদি 1 ঘন্টার মধ্যে 4 বার শুধু টয়লেটে নেয়, ফ্যাটে যদি ফ্যাট খারাপ হয় শুধু 1 ঘন্টার মধ্যে, তাইলে এই দাপট, এই মাতবরি, এই মাস্তানি সব মিনিটের মধ্যে সমান। তাইলে বেটা বর্বর, মাত্র 4 থেকে 6 বার পায়খানায় গেলে তোর শরীরে কোনো বল থাকে না, তুই অহংকার করো কিভাবে? কথা বলেন না কেন? তো অহংকার করলি কেমনে বেটা? তুই যে পায়খানার কাছেই দুর্বল, শরীর থেকে পায়খানা না বাইরেছে, আতফাও কি খুললে গেছিনি? তুমি হুইতালে লেখা, কথা বলেন না কেন? হুইতালে লেখা কেন? পোরসেলেন খাও কেন? আল্লাহ তাআলার দয়া, তোমার নেতা না, তোমার মাতবর কেউ না, তোমার শরীরের শক্তি আল্লাহ তাআলা টিকায় রাখে। আল্লাহ, নালে তোমার যখন পেট খারাপ হয় তো তোমার নেতারে কখন আলগি দিয়ে ধরতো? কথা বলেন, তাকে বলো। অতএব আল্লাহকে চেনা উচিত। যেটুকু সক্ষমতা, যেটুকু সুস্থতা, যেটুকু সবল, আর আল্লাহর দেওয়া। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন দুআফিন। আল্লাহ বলে, বান্দা শোনো, আমি প্রথম তোমাকে বানিয়েছিলাম দুর্বল। মায়ের পেট থেকে যখন তুমি বের হয়েছ, তুলতুলে নরম ছিল, হাত পাও চোখ নাক কান নরম ছিল তোমার। হ্যাঁ, তুমি খুব বেশি নাড়াচাড়াই করতে পারতা না। সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়াতান। ধীরে ধীরে আমি আল্লাহ সেই দুর্বল দেহে আমি তোমাকে দিয়েছি কুওয়াত, শক্তি। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা। আল্লাহ বলেন, আবার কিছুদিন পর আমি সেই শক্তি সামর্থ্যবান শরীরটাকে আবার পুনরায় বানায়া ফেলি দুর্বল এবং বৃদ্ধ। ঠিক কি না বলে? আজকে যে ওই যে চাচা, এই যে মুরব্বী চাচা, এই যে বৃদ্ধ আজকে উনি, আজকের এই শরীর, এই যে দুর্বলতা ওনার শরীরের, এটা কি গত 30 বছর আগে এমনই ছিল? বলেন চাচা, আপনি বলেন, 30 বছর আগে আপনি এমন ছিলেন? এমন ছিলেন। আজ আপনি দুর্বল হয়ে গেছেন, আজ আপনি দুর্বল হয়ে গেছেন। আল্লাহ তাআলা বলেন, এই শক্তি কুওয়াত আমি দিয়েছি, আমি দিয়েছি, আমি দিয়েছি। আমার দেওয়া সেই শক্তি, আমার কাছে কিছুই পেলাম না বান্দা। আমার দেওয়া এই সামর্থ্য, আমি একটা সেজদাও পেলাম না, আমি একটা বারো জবানে আমার নামটা শুনলাম না। কি পরিমাণ কষ্ট লাগে মাওলার, বলেন না বাপ। আমার মেয়ে তো, আমার ছোট মেয়ে আমার সামনে আসলে যখনই সে আমাকে ডাকে, আমার তো কলিজা খুশিতে ভরে যায়। সে মেয়ে যদি না ডাকে, আমার কলিজা ব্যথায় ভরে যায়। হায় মা, কেন ডাকছে না আমাকে? রব্বুল আলামিন বলে, বান্দা এত যত্ন করে আমি তোকে বানাইলাম,
গোটা পৃথিবী আমি তোর জন্য বানাইলাম, সারে দুনিয়া তেরে লিয়ে, গোটা পৃথিবী তোমার জন্য বানিয়েছি। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, গোটা পৃথিবী আল্লাহ বলেন আমি তোমার অনুগত বানিয়েছি, জমিন তোমার বাধ্য করে দিয়েছি। সব দিয়ে বিনিময়ে আমি একটা সেজদা পেলাম না, আমার নাম একবার উচ্চারণ করলা না, আমার কোরআন কোনোদিন পড়েও দেখলা না, আমার মসজিদ তোমার চোখেও বাঁধলো না। হায় হায় বান্দা, তুমি আমাকে এমন ভোলা কেমনে ভুলে গেলে? কেমনে ভুলে গেলে বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। তাহলে এবার আবারও আসেন ওই কথা, আল্লাহ বলেন একেবারে শুরু থেকে গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় তোমার সৃষ্টির উপাদান আমি আল্লাহ তাআলা তৈরি করে সাজিয়ে, সেখান থেকে বীর্যের ফোঁটায় রূপান্তরিত করে, সেখান থেকে মায়ের পেটে ধীরে ধীরে পর্যায়ক্রমিক স্তর পরিবর্তন করে এরপরে তোমাকে আমি আল্লাহ মানুষ বানিয়ে পৃথিবীতে মায়ের পেট থেকে বের করেছি। এখন আল্লাহকে যদি বলি মাওলা, এই এত বড় বিস্তীর্ণ ব্যবস্থাপনা করে আপনি আমাকে পৃথিবীতে কেন পাঠাইলেন, কেন বানাইলেন? তো আল্লাহ তাআলা নিজে বলেন নাবতালিহি, আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি পরীক্ষা করার জন্য। কি করার জন্য বলেন? পরীক্ষা করার জন্য। নাবতালিহি, আমি তোমার পরীক্ষা নিচ্ছি, আমি তোমাকে পরীক্ষা করছি, আমি তোমাকে পরীক্ষা করছি। আমি দেখতে চাচ্ছি তুমি আমার অনুগত নাকি অবাধ্য, তুমি আমার কথা শুনছো নাকি আমার নাফরমানি করছো, তুমি আমার হুকুম মানছো নাকি আমার হুকুমের অবাধ্যতা করছো। এই পরীক্ষা নিচ্ছি, এই জন্য আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, পৃথিবীতে বানিয়েছি। আল্লাহ তাআলা এরপরে বলেন ফাজআলনাহু সামিআম বাসীরা, আল্লাহ বলে যেহেতু তোমাকে পরীক্ষা নিচ্ছি এই জন্য আমি আল্লাহ তোমাকে কানওয়ালা চোখওয়ালা বানিয়ে দিয়েছি, অর্থাৎ তোমাকে আমি শুনতেও দিছি দেখতেও দিছি। কাজে তোমার, আমরা যেমন কথা বলি যে চোখ কান খোলা, অর্থাৎ তোমার চোখও খোলা কানও খোলা, তোমার কানে আমি আমার কথা পৌঁছাইছি, তোমার চোখে আমি আমার মখলুক আমার দুনিয়া দেখাইছি। এবার আমি পরীক্ষা নিচ্ছি। ইন্না হাদাইনাহুস সাবিলা, তৃতীয় আয়াত আল্লাহ বলে একে তো তোমাকে আমি বানাইছি, দ্বিতীয়ত আমি তোমার পরীক্ষা নিচ্ছি, 3 নম্বরে তোমার কান তোমার চোখ আমি দিয়েছি, 4 নম্বরে তোমাকে ভালো মন্দ ন্যায় অন্যায় সৎ অসৎ করণীয় বর্জনীয় সব রাস্তা আমি আল্লাহ তাআলা দেখায় দিছি। কখনো নবীর মাধ্যমে, কখনো রসুলের মাধ্যমে, কখনো সাহাবীর মাধ্যমে, কখনো তাবেঈর মাধ্যমে, কখনো উলামায়ে কেরামের মাধ্যমে, মুহাদ্দিসিন মুফাসসিরিন ওয়াইজ বক্তা ইমাম খতিব আউলিয়া বুজুর্গ আমার আসমানি কিতাব হাজারো মাধ্যমে আমি আল্লাহ আলোর পথ অন্ধকারের পথ হকের পথ নাহকের পথ যৌক্তিক পথ অযৌক্তিক পথ সব আমি আল্লাহ তাআলা তোমার জন্য খুলে দিয়েছি। এবার শুধু শেষ কথা আল্লাহ বলেন আমি দেখতে চাই ইম্মা শাকিরান ও ইম্মা কাফুরা, তুমি কি আমার কৃতজ্ঞ বান্দা নাকি অকৃতজ্ঞ নাফরমান বান্দা। আমি শুধু এটা দেখছি আর ওই আলোকে অচিরেই আমি ফয়সালা। দেখেন এখানে কয়েকটা কথা বলছে আল্লাহ। 1 নাম্বার, আমি তোমাকে বানিয়েছি। 2, দুনিয়াতে তোমার পরীক্ষা নিচ্ছি। 3, পরীক্ষা দেওয়ার জন্য চোখ কান খোলা রাখছি। 4, তোমাকে আমি আল্লাহ তাআলা কি করবা কি না করবা তার পথ আমি দেখাই দিছি, নবী দিয়ে, কিতাব দিয়ে, রসুল দিয়ে, ওলামা দিয়ে। এবার শেষ, আমি শুধু দেখতে চাচ্ছি তুমি অনুগত নাকি অবাধ্য, তুমি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ। যদি অকৃতজ্ঞ হও কি হবে? আল্লাহ বলেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাম ওয়া সাঈরা। অকৃতজ্ঞ হবা তা আমি তোমার জন্য আগুনের শিকল, আগুনের বেড়ি, জাহান্নামের আগুন প্রস্তুত করে রাখছি। অনুগত হবা তো ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। অনুগত হবা তো জান্নাতের শরাব সুমিষ্ট আমি নিজ হাতে তোমাকে পান করাবো। সুবহানাল্লাহ। এবার তুমি ফয়সালা নাও, এবার তুমি ফয়সালা নাও। কোনোভাবে
আমি আল্লাহকে তুমি কোনো যুক্তিতে আটকাইবার কোনো সুযোগ নেই। এক, তুমি বলতে পারবা না আল্লাহ আপনি আমাকে কেন পাঠাইছেন, আমি জানি নাই। আল্লাহ বলেন আমি এই যে বললাম পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইছি। দুই, তুমি বলতে পারবা না পরীক্ষা তো নিছেন কিন্তু আমি তো কিছু বুঝি না। আল্লাহ বলে না, কানও খোলা রাখছি, চোখও খোলা রাখছি, সব বুঝার মতো যোগ্যতা আমি তোমাকে দিয়েছি। তিন, বুঝি তো ঠিক আছে কিন্তু কোনটা সঠিক কোনটা বেঠিক এটা কি আমি নিজে নিজেই বুঝতাম? আল্লাহ বলে না, ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি পথ দেখায় দিছি নবীর মাধ্যমে, রাসূলের মাধ্যমে, কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, আউলিয়ার মাধ্যমে, বুজুর্গদের মাধ্যমে, ওলামাদের মাধ্যমে। এটা ডান, এটা বাম, এটা সঠিক, এটা বেঠিক, এটা সৎ, এটা অসৎ আলে দিয়েছি। এবার শুধু তুমি প্রমাণ করো তুমি শাকের নাকি কাফুর, তুমি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ। আপনি ফয়সালা করেন, আপনি ফয়সালা করেন। আমার বাপ, এবার আমার কথার মেন বক্তব্য খোলাসা কথা কি দাঁড়াইল? খোলাসা কথা এই দাঁড়াইল, আমরা প্রত্যেকেই বুঝছি আমাকে আল্লাহ তাআলা মানুষ হিসাবে পৃথিবীতে যে পাঠাইলেন, এই পুরা ব্যবস্থাপনাটা আমার মায়েরও কৃতিত্ব না, আমার বাবারও কৃতিত্ব না, আল্লাহ পাকের একমাত্র ক্ষমতা, আল্লাহর ইচ্ছা। ঠিক কি না বলেন? এটা বুঝলেন কি না বলেন? এবার এটা শুধু বুঝলেন যে আমাকে আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে দুনিয়ায় পরীক্ষা করতেছেন, পরীক্ষা করতেছেন। আমরা অনেক সময় এটা বুঝি, পরীক্ষার হলে টিচার এই স্যার এই হুজুরেই এই ছাত্ররে পড়াইছে, এরপরেও পরীক্ষার হলে ওস্তাদ দেখে, টিচার দেখে সে ভুল লিখতেছে কিন্তু তাকে কিছু বলে না, ঠিক করায় দেয় না, এখানে কোনো শাস্তি দেয় না। কারণ কি? পরীক্ষা যে চলছে। ঠিক কি না বলেন না কেন? পরীক্ষা চলছে। তো আল্লাহ তাআলা বলেন আমি তো ইচ্ছে করলে ডেইলির ফিডা, ডেইলির শাস্তি নগদে তো বাইরে এলাইতে পারতাম, পারতেন না? আল্লাহ বলেন ফিডা দেই না কেন? পরীক্ষা নিচ্ছি যে, পরীক্ষা নিচ্ছি, ফলাফল হবে আলাদা দিন। পরীক্ষা চলবে 1 সপ্তাহ, পরীক্ষার ফলাফল হবে 15 দিন পর, ফলাফল দেব আলাদা। এজন্য দুনিয়াকে বলে দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আখিরাত হলো দারুল জাযা, ফলাফলের ঘর। দুনিয়াকে বলে দারুল মিহান, মেহনতের ঘর। আখিরাতকে বলে দারুল জাযা, ফলাফলের ঘর। দুনিয়াকে বলা হয় দারুল আমাল, আমলের ঘর। আখিরাতকে বলা হয় দারুল জাযা, বিনিময়ের ঘর। এখানে মেহনত করবেন, সেখানে বিনিময় নিবেন। এখানে আমল করবেন, সেখানে বিনিময় নিবেন। এখানে পরীক্ষা দিবেন, ওইখানে ফলাফল শুনবেন। পরীক্ষা দিবেন কোথায়? এখানে। ফলাফল নেবেন কোথায়? আখিরাতে। মেহনত করবেন কোথায়? দুনিয়াতে। ফলাফল নেবেন কোথায়? আখিরাতে। আমল করবেন কোথায়? পুরস্কার নেবেন কোথায়? আখিরাত। এবার আপনি ফয়সালা করেন। আপনারা এই কয়জনই ঠান্ডার মধ্যে, কুয়াশার মধ্যে মহব্বত করে আপনারা বসছেন, বা আপনাদের এই বসা আপনারা কাজে লাগান, আপনারা কাজে লাগান। কৃতজ্ঞ বান্দা হবেন নাকি অকৃতজ্ঞ বান্দা হবেন? কেন আল্লাহর হুকুমের অনুগত করছেন না? বাপ, কি সমস্যার কারণে? আমার গলায় পুরা শক্তি নাই, আমি অপারেশন করা আমার গলা, কিন্তু আমার মনের আবেগ তো এতটাই বলতে মন চায় যে আমি আপনার পাও ধরতে চাই। যুবক, আমি তোমার হাতে ধরে বলতে চাই, কি কারণে তুমি আল্লাহর সাথে নারাজ হইলা? আমার শুধু এটাই প্রশ্ন। একটা ছেলে উত্তর দাও, আজকে যে 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই ভাই, বছরের পর বছর যারা ফজরের নামাজ পড়ো না, তারা একবার জবাব দাও ভাইয়া, আল্লাহর সাথে কেন নারাজ হইলা? কেন নারাজ হইলা? মালিক তোমার সাথে কি অপরাধ করছে যে অপরাধের কারণে আল্লাহকে নারাজ করে সিজদা দিচ্ছেন না?